আমাদের জন্য আল্লাহ তাআলা কিছু কালিমাত পাঠাইলেন, যেই কালিমাত পড়লে আল্লাহ তাআলা পিছনের ছোট বড় গুনাহ মাফ করে দেন। ছোট বড় গুনাহ মাফ করে দেন। সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন 300-350 বছর পরে, এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও চলতে চলতে দুইজনকে, মা বাবাকে দুইজনকে আরাফার ময়দানে, যেটা জাবালে রহমত, একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়, নাম কি? জাবালে রহমত, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই জাবালে রহমতের মধ্যে দুইজন একত্রিত হলেন, এবং এই জায়গাটার নাম হলো আরাফা। আরাফা শব্দ অর্থ পরিচিতির জায়গা। কার সাথে কার পরিচয় হলো? স্বামী স্ত্রীর পরিচয় হলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো যেই জায়গায়, সেই জায়গার নাম হলো আরাফার ময়দান। সেই আরাফাতে একত্রিত হলেন, তারা তওবা করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন মিনাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রায় 70,000 পয়গম্বর তারা শায়িত হয়েছেন মিনাতে। কোন জায়গায়? যেখানে শয়তানকে 3 দিন কঙ্কর মারে, জামরাত আছে, এইখানে 70,000 পয়গম্বরের কবর আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80-82 হাজার ছাত্র নিয়ে যখন সফর করতেছিলেন, এবং হজের মৌসুমে তিনারা এই পাথরের ময়দানে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, যে এই সমস্ত জায়গার মধ্যে নবীদের কি আছে? কবর আছে, এবং নবীরা যেখানে ইন্তেকাল করবেন, হাদিস শরীফের মধ্যে আছে, সেখানেই তার সমাধি হবে। এটাই আজকের সাবজেক্টও বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1 বছর আগের থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহীর বার্তা নিয়ে আসেন, তখনই বলেন, ইয়া রাসূলুল্লাহ, রবিউল আউয়ালের 12 তারিখে সোমবারের দিনে আপনার ইন্তেকাল বিশাল, তো আপনি কোন জায়গায় থাকবেন? আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন নাই, না আমি এখন বলবো না। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসরবান্দা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আল্লাহ তাআলা তো আমার জন্য মাকামে মাহমুদ বরাদ্দ রাখছেনই। সুবহানাল্লাহ। এই দাওয়াতের তবলিগের যে গোড়া, এখান থেকে আমি সূচনা করব, এরপরে বাকি আলোচনা পরে করব। আমি খেয়াল করেন মেরে মোহতারাম, নবী রাহমাতুল আলামিন রবিউল আউয়ালে 12 তারিখ, 11তম তারিখ পার হয়ে যখন 12 তারিখ আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, জিবরিল তুমি যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধু একটু বলুক আমার বন্ধু কোথায় থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সূরাতুল ইয়াসিনের শেষে আপনি বলেছেন, ইদা আরাদা শাইআন ক্বালা লাহু কুন ফায়াকুন। আপনি তো ওই সত্তা, আপনি তো ওই মালিক, যেই মালিক ইচ্ছা করলে যে কোনো জিনিস বলা মাত্রই সেটা হয়ে যায়। তো আমার ইন্তেকালের পরে, আমার বিসালের পরে আমাকে কবরস্থ করবে, এতটুক টাইমও আপনার লাগবে না। আপনি কোথায় রাখতে চান সেরকম জায়গা আপনি সেকেন্ডের মধ্যে, নিমিষের মধ্যে বানাইতে পারবেন। তবে আমার আরজি, আমি যেখানে জন্মভূমি মক্কাতুল মুকাররমা, সেখানে আমার আত্মীয় স্বজন সহ, কুরাইশ বংশ সহ সবাইকে আমাকে বিতাড়িত করে আমাকে তাড়িয়েছিল, আর আমি ইয়াসরবের মধ্যে এসে জায়গা নিয়েছিলাম। আমি এখানে আসার পরে ইয়াসরবে তখন 5টা গোত্র ছিল। এখানে আজকে জামাত প্রথম দিন আসছে, জুমার নামাজের পরে বা জোহরের পরে তারিফি বয়ান হয়, তারিফি বয়ানের মধ্যে এই কথাগুলো বলা হয় যে তখন মদিনাতুল মুনাওয়ারায় নবী রাহমাতুল্লিল আলামিন যখন হিজরত করে চলে গেলেন, তখন মদিনায় 5 শ্রেণীর মানুষ ছিল। কয় শ্রেণীর মানুষ? বনি নজির, বনি কুরাইজা, বনি কয়নুকা, ইয়াহুদি এবং নাসারা। কয় কোয়ালিটি হলো? 5 কোয়ালিটির মানুষ মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন। আল্লাহ নবীর ইন্তেকালের আগে আগে সব কোয়ালিটির মানুষ এক কোয়ালিটিতে রূপান্তরিত হয়ে গেছে। কিসের কারণে? দাওয়াতের কারণে। কিসের কারণে? দাওয়াতের কারণে। রাসূল কুরাইশ বংশকে শুধু নিজের বংশ হিসাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কিপ্তিরা তার বংশের লোক ছিল, তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন না। আমার নবী আসছিলেন দুনিয়াতে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমগ্র মানুষের জন্য নবীজি রহমত হিসেবে আসছেন। কথা বলেন, সেই নবীর উম্মত কিনা আমরা? আমাদের নবী
রমজানের রোজা পুরা করার জন্য রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে তো এমনভাবে রোজা রাখতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে আমরা মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই রমজান মাস, ভাঙতেন না, ইফতারের পরে ইফতারি চলতিছে, আর কোনো দিনের বেলায় পানাহার করেন না। কেন? রমজানের রোজা ফরজ। কেন? রমজানের রোজা ফরজ। প্রত্যেকটা ফরজ ইবাদতের এক একটা বিনিময় আছে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহ বলেন হজ্জে মাবরুর, এটার বিনিময় কি? এটা ফরজ, এটার বিনিময় হলো আল্লাহর জান্নাত। প্রত্যেকটা ইবাদতের বিনিময় আছে, কথা বলেন। আর রোজা এটাও ফরজ। যে আয়াত তিলাওয়াত করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী ব্যক্তিদের প্রতিও, পূর্ববর্তী উম্মতদের প্রতিও ফরজ ছিল। তো তাতে করে তোমরা কি করবা? মুত্তাকি হবা। তাদের জন্য মাসব্যাপী সিয়াম সাধনা ছিল না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত সাক্ষ্য। এই আয়াত বলে যে রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি নবীকুলের সর্দার, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সব থেকে সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব কিছু বুঝে আসলো, কিন্তু আমাদেরকে যে আপনি শ্রেষ্ঠ খয়রুল কুরুনি করনি বলছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এই যে সানি খুতবার মধ্যে বলা হয় আমার শতাব্দী সাহাবী তাবেঈ তাবে তাবেঈ পর্যন্ত, এটা সোনালী যুগ, এরা হলো উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমরা উত্তম কি করে হলাম? তারপরে আপনি বলতেছেন সমস্ত নবী রাসূলের আমার সুপারিশের পরে সমস্ত নবী রাসূলের জান্নাতের পারমিশন হবে, এরপরে সমস্ত উম্মতের সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে যাবে, তারপরে বাকি উম্মতের জান্নাতের ফয়সালা হবে। এইটা তো বুঝে আসলো না। আমাদের হায়াত তো 60 থেকে 65। মেরে মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শোনেন। মেরে মোহতারাম, আসুন আল্লাহর হাবিবের উম্মত সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন আমাদেরকে খয়র উম্মত কেমনে বললেন? আমরা তো 60-65 হায়াত নিয়ে আসছি, অথচ মুসা আলাইহিস সালামের উম্মত বিভিন্ন নবী তিনারা 1000 বছর 1500 বছর দুনিয়াতে বেঁচে গেছেন, উম্মত বেঁচে গেছেন, তারা তো অনেক ইবাদত করছেন কষ্টসাধ্য করে, তাদের আগে আমরা জান্নাতে যাব অল্প হায়াত। তখন সূরা কদর নাজিল হয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আমার উম্মতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রাত্রি নির্ধারণ করছে, যেই রাত্রির ইবাদত সহস্র মাস অপেক্ষা বেশি উত্তম। সহস্র মাস, মুফাসসিরিনে কোরআন বলেন যে সহস্র মাস মানে 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন এই উম্মতে যদি একটা শবে কদর পায়। কারা কারা শবে কদর পাওয়ার আশা করি ইনশাআল্লাহ? তাহলে শেষ দশকে যেখানেই থাকেন, যেই মহল্লায় থাকেন, এটাও যেমন আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে পুরুষদেরকে এতেকাপ করার কথা আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে শুরু রমজান থেকে এক ভাই এতেকাপ করতেছে, নফল এতেকাপ। আর শেষ দশকের এতেকাপে আমরা অন্য অন্য সময় দেখছি 200-র উপরেও আমরা এতেকাপ করছি, ইতিহাস আছে। এবছর লোকজন কম, কত হবে পরবর্তীতে বলা যাচ্ছে না। তবে আমরা সকলেই এরাদা করব ইনশাআল্লাহ, এরাদা করবো ইনশাআল্লাহ শবে কদর নেওয়ার জন্য। কারণ একটা শবে কদর পেলে, এইটা মুফাসসিরিনে কোরআন মুহাক্কিক উলামায়ে কিরাম ফরমান যে শবে কদর পাওয়ার পুরুষদের একটাই উপায়, মসজিদে ইতিকাফ নেওয়া।